দুই ব্যক্তিকে ফিতরা দিলে সবচেয়ে বেশি সওয়াব হয় এবং আপনার ফিতরা স্বাভাবিক মানুষকে দিলে যে সওয়াব হবে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দেবে সুবহানাল্লাহ বিহামদি এবং কি আপনার রিজিকে বরকত হতে পারে এই জায়গাগুলোতে ফিতরা দিলে। এটা চমৎকার একটি বিষয়, আমরা অনেকেই এই বিষয়টা মিস্টেক করে ফেলি অনেক সময়, একটু জেনে নেওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরার যে মাসালাটার বিষয় এই ব্যাপারে আল্লাহ হাবিব ইসলামের অসংখ্য বর্ণনা রয়েছে এবং আমরা রমজানের যে ভুল ত্রুটিগুলো হয় এই ভুল ত্রুটিগুলোর সমাধানের জন্যই মূলত সদকাতুল ফিতর, এই ভুল ত্রুটি মাফ করে আল্লাহ যেন রমজানের রোজাগুলো কবুল করে নেয় এই জন্যই মূলত আল্লাহ এই ব্যবস্থা রেখেছেন। এখন রমজানের ফিতরা দেওয়ার সময় প্রথম আপনি টার্গেট করবেন আপনার আত্মীয়দেরকে রমজানের ফিতরাটা দেওয়ার জন্য। আত্মীয়দের মধ্যে আবার সবাই সামর্থ্যবান তাদেরকে দিলে হবে না, যাদের ফিতরা খাওয়ার উপযুক্ততা রয়েছে এরকম ব্যক্তিকে আপনি ফিতরার টাকাটা দিয়ে দিবেন। আত্মীয়দের মধ্যে প্রথম আপনি খোঁজ নেবেন আত্মীয়দের মধ্যে এমন কেউ আছে কিনা যাকে ফিতরার টাকাটা দেওয়া যায়। এটা দিলে আপনার দুইটা উপকার হবে। এটা সুনানে তিরমিজিতে এই বর্ণনাটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন আপনি স্বাভাবিক মানুষকে যখন দান করেন, দান করলে শুধু দানের সওয়াব হয়, আর নিকটাত্মীয়কে যখন দান করবেন, দান করলে আপনার দুইটা ফজিলত আপনার আমলনামায় হয়। একটা ফজিলত হচ্ছে আল্লাহ আপনাকে দানের সওয়াব দান করবেন, দুই নম্বর ফজিলত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য যে ফজিলত এই ফজিলত আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব এটাও বলতেন যারা আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরকত দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে দুইটা হাদিস আমরা জানলাম, এক হচ্ছে আত্মীয়দেরকে যদি দেওয়া হয় ফিতরার টাকাটা বা যে কোনো দান এটা ডবল সওয়াব, এক হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার, একটা হচ্ছে দানের সওয়াব। দুই নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর কাজ করলে যে কোনো প্রচেষ্টা চালালে রিজিক বেড়ে যায়। সুতরাং আত্মীয়কে ফিতরাটা দিলে এই উপকার আপনি ফায়দাটা পাবেন। দুই নাম্বার হচ্ছে আপনি আপনার প্রতিবেশীকে দেন। প্রথমত দেখেন আপনার আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে ফিতরা খাওয়ার উপযুক্ত কাউ রয়েছে কিনা। প্রতিবেশীর হক কিন্তু খুব মারাত্মক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশী যদি বিধর্মীয় হয় তাও তার হক আপনার আদায় করতে আপনি বাধ্য। এত জরুরি একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।